আজকে যে ঘটনাটি বলবো সেটি বগুড়া জেলার গ্রাম অঞ্চলে আজিজ নামে এক ব্যক্তির সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা। আমরা তার নিজের মুখ থেকে ঘটনাটা শুনেছি এবং লিখে রেখেছিলাম এবং এখন আপনাদের মাঝে সেটি পড়ে শোনাবো। আজিজ বগুড়ার স্থানীয় বাসিন্দা হলেও তার নিজের থাকার মতো কোনো জায়গা ছিল না। আজিজরা আপন দুই ভাই ছিল। বাপ দাদার সম্পত্তি বলতে তাদের তেমন কিছুই ছিল না, ছিল শুধুমাত্র দুই টুকরো জমি। আর ভিতরে এক টুকরো জমিতে আবার দুটো পূর্বপুরুষের কবর ছিল এবং বাকি এক টুকরো জমি ছিল খুবই ভালো জমিটুকু তার ভাই তার সাথে প্রতারণা করে সে তার নিজের নামে লিখে নিয়েছিল। এখন তার কাছে ওই জোড়া কবরওয়ালা জমি ছাড়া আর কোনো জমি নেই। ওখানে যে জোড়া কবর দুটো আছে সেটি শোনা গেছে যে তার 8 পুরুষের আগেকার কবর। আজিজের আর্থিক অবস্থা এতটাও ভালো ছিল না যে সে এক টুকরো জমি কিনে বাড়ি তৈরি করবে। বাড়ি তৈরি করার মতন পয়সা থাকলেও জমি কেনার মতো পয়সা তার কাছে ছিল না। প্রত্যেক মাসে অধিক পরিমাণে ভাড়া দিয়ে ভাড়া বাসায় থাকা এবং আবার বাড়িওয়ালার নিয়ম কারণ মেনে চলা তার কাছে খুবই কষ্টদায়ক। আবার ভাড়া দিতে 1 থেকে 2 দিন দেরি হলেই বিভিন্ন ধরনের কথা শুনতে হতো তাকে। একদিন বাসা ভাড়া দিতে একটু দেরি হয়, বাড়িওয়ালার সাথে খুবই ঝামেলা হয় এবং কথা কাটাকাটি হয়। তাই আজিজ সিদ্ধান্ত নেয় যে ওই জোড়া কবরের উপরই সে বাড়ি তৈরি করবে। যেমন চিন্তা তেমন কাজ। তার পরের দিন থেকেই সে বাড়ি তৈরির কাজ শুরু করে। কবরের উপর যখন মাটি ফেলা শুরু করে তখন আশপাশের অনেকেই মানা করেছিল ওই কবরের উপর বাড়ি বানাতে, কিন্তু আজিজ কারো কথা না শুনে সে মাটি দিয়ে সেখানে ভরাট করেই ফেলে এবং বাড়ি তৈরি করার জন্য জায়গাটিকে প্রস্তুত করে ফেলে। দেখতে দেখতে খুবই দ্রুত সে বাড়িটি তৈরিও করে ফেলে। খুবই সুন্দর পাকাপোক্ত বাড়ি এবং বাড়ির ভিতরকার ডিজাইনটাও খুব চমৎকার হয়। যেহেতু বাড়িটি তৈরি হয়ে গেছে তাই বাড়িতে ওঠার জন্য আজিজ খুব দ্রুতই মিলাদ রাখে। কবরের উপর বাড়ি তৈরি করাতে কোনো হুজুরি সেখানে মিলাদ পড়াতে রাজি হয় না। শত চেষ্টার পরেও কোনো হুজুরি সেখানে মিলাদ পড়ানোর জন্য আসে না। তাই আজিজ সিদ্ধান্ত নেয় মিলাদ ছাড়াই ঘরে উঠে যাবে। তো যেমন চিন্তা তেমন কাজ, সে মিলাদ ছাড়াই ঘরে উঠে যায়। যেহেতু আজিজ তার নিজের বানানো বাড়িতে উঠেছে তাই সে খুবই খুশি এবং তাই একটু ঘুমাতে দেরি হয়ে যায়। ঘুমাতে প্রায় রাত 12টা। সেদিন বাড়িতে কেউই ছিল না, আজিজ একাই ছিল। আজিজ চিন্তা করেছিল পরের দিন গিয়ে তার স্ত্রীকে নিয়ে আসবে এবং এই সুন্দর বাড়িটি সারপ্রাইজ হিসেবে তাকে দিবে। এবার এখান থেকে আমি আজিজের কণ্ঠে বলছি। সেদিন প্রায় রাত 2টার সময় আমি অনুভব করি আমার পাশে কেউ একজন শুয়ে আছে, সাদা কাপড়ে মোড়ানো এবং বিশ্রী পচা লাশের গন্ধে পুরো রুমটাই ভরে গিয়েছে। আমি নিজের মনে সাহস রেখে আমি পাশ ঘুরে শুয়ে দেখি আমার পাশে কাফনের কাপড়ে মোড়ানো একটি লাশ। লাশটি কাফনের কাপড় থেকে মুখ বের করা এবং সিলিংয়ের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। লাশটিকে দেখে মনে হচ্ছে এই সবে মাত্র 5 থেকে 6 দিন আগে মারা গিয়েছে। নাকে এখনো তুলো দেওয়া, সম্পূর্ণ মুখ ফ্যাকাশে হয়ে গেছে এবং মুখের উপর দিয়ে রগ জেগে উঠেছে। রগের ভিতর দিয়ে যে রক্ত চলাচল বহুদিন হয় না সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। রগগুলো একেবারে নীল হয়ে মুখে জেগে উঠেছে। লাশটি হঠাৎ করে আমার দিকে ঘুরে তাকিয়ে বলল। আমি তো চমকে উঠলাম পুরোই। লাশটি আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ভয়ে আমার হাত পা চলা একেবারে বন্ধ হয়ে গেল। আমি হাত পা নাড়াতে পারছি না। আমার গাল পুরোপুরি লেগে গেছে। আমি কোনোভাবেই কোনো কথা বলতে পারছি না। চিৎকার করে যে কাউকে ডাকবো সেটাও পারছি না। গলাতে আওয়াজই বের হচ্ছে না। আমি শুধু দেখতেই পাচ্ছি যে লাশটা আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। এছাড়া আমি আর কিছুই করতে পারছি না। আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ অচল হয়ে গেছে সেরকম মনে হচ্ছে। আমি শুধু এতটুকুই দেখতে পাচ্ছি যে লাশটা আমার পাশে শুয়ে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এছাড়া আমি আর কিছুই দেখতে পাচ্ছি না। আমার পুরো শরীর একেবারে অচল হয়ে গেছে। আমার কোনো কিছু কাজ করছে না। হাত পা একেবারেই নড়াতে পারছি না। হঠাৎই দেখলাম লাশটা আমার পাশে শুয়ে দাঁত বের করে হেসে উঠল এবং লাশটার চোখ ধীরে ধীরে বড় হতে লাগলো এবং আমি অনুভব করছি এক প্রকারের অদ্ভুত শক্তি যেন আমায় চেপে ধরে রেখেছে। আমি বিছনা থেকে গোড় দিয়ে নিচে নামতে গেলেই ওই অদ্ভুত শক্তিটা যেন আরো বেশি করে চেপে ধরছে আমায় এবং আমার পরাণ অনেক বেশি ধরপড় করছে। আমার গলা কেউ যেন চেপে ধরে রেখেছে সেরকম একটা অনুভূতি হচ্ছে।
আমি কিছুতেই নিঃশ্বাস নিতে পারছি না। আমি লাশটা থেকে যতই দূরে যাওয়ার চেষ্টা করছি না কেন, লাশটা ততই আমার দিকে এগিয়ে আসছে। এক প্রকারের সে যেন আমার দম আটকিয়ে আমায় যেন সে মেরে ফেলছে। এমন সময় ফজরের আজান দিয়ে দেয় এবং আজানটা আমার কানে যেতেই মনে হচ্ছে যেন সে আমায় ছেড়ে দিয়েছে এবং আমি নিঃশ্বাস নিতে পারছি এবং আমি জোরে আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠি। আমায় যে অদৃশ্য শক্তিটা চেপে ধরে রেখেছিল, নিঃশ্বাস ছাড়তে দিচ্ছিল না, সেটি চলে গেছে। আমি তখনই দৌড়ে গিয়ে লাইটটা জ্বালিয়ে দিলাম, কিন্তু আমি আর সেই আমার বিছনার উপরের লাশটি আর দেখতে পাই না এবং টেবিলের উপরে থাকা গ্যাস লাইটটা নিয়ে দ্রুত আমি মোমবাতি জ্বালাই। শুনেছি আগুন দেখলে নাকি খারাপ শক্তি দূরে থাকে। আমার হাত পা পুরোপুরি ভয়ে কাঁপছে এবং আমার বুক পুরোপুরি শুকিয়ে গেছে। টেবিলের উপরে থাকা জগটি নিয়ে পুরো এক জগ পানি আমি এক নিঃশ্বাসে পান করে ফেলি। সেদিন সেই সকালে আর ঘুম আসে না এবং সাহস করে গিয়ে সেই খাটের উপর আর শোয়াও হয় না। চাদর রুজ করে বিছনার তলে দেখার মতো সাহস বা মনের বল কোনোটাই নেই। সকালের আলো ফোটা পর্যন্ত ঘরের সেই কোনায় মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম এবং সকালের আলো ফোটার সাথে সাথে ঘর থেকে আমি আস্তে করে বের হয়ে গেলাম। এবার বাইরে গিয়ে চিন্তা করছি যে এই বিষয়টা নিয়ে হুজুরের কাছে পরামর্শ নিতে যাব কি যাব না। কারণ এমনিতেই চোরা কবরের উপর বাড়ি বানিয়েছি দেখে বিভিন্ন জন বিভিন্ন ধরনের মতবাদ করছে। তারপর আবার যদি শোনে যে আমার সাথে এমন কোনো ভৌতিক ঘটনা ঘটেছে, তাহলে সবাই বলবে বাড়িটা ভূতের বাড়ি। আমি এটা সেটা চিন্তা করে ভাবলাম যে থাক, তাহলে আর একটু দেখি। হুজুরের কাছে না গিয়ে বিষয়টাকে সম্পূর্ণভাবেই চেপে গেলাম এবং আমি গোসল করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কাজের স্থানে চলে গেলাম। আমার সত্য বিয়ে করা বউটা বাবার বাড়িতে গিয়েছিল। চিন্তা করছি আজকে তাকে নিয়ে আসব। কালকে রাতে যেহেতু বাড়িতে একা ছিলাম এবং কবরের উপরে বাড়ি তৈরি করেছি, এই সব কিছু চিন্তা করে করে হয়তো বা ভুল কিছু স্বপ্নে দেখেছি। তাই আজকে চিন্তা করছি যেভাবেই পারি আমার স্ত্রীকে নিয়ে আসবো, কারণ দুজন থাকলে এমনিতেই সাহস একটু বেশি থাকবে এবং এমন কিছু নাও করতে পারে। সেদিন বিকালে বাড়ি ফিরে গোসল করে আমার স্ত্রীকে আনার জন্য শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। শ্বশুর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 7টা বেজে গেল এবং গিয়েই দেখলাম বিভিন্ন পদের রান্না করে সবাই আমার জন্য অপেক্ষা করছে। এত পদের খাবার একটু একটু করে খেয়েও আমার বেশি খাওয়া হয়ে গেল। আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আমার ওয়াইফকে নিয়ে বাড়ি ফেরার, কিন্তু আমার মনোযোগ খাওয়ার দিকে নয়। আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আমার ওয়াইফকে নিয়ে আমি বাড়ি ফিরবো। আমার একেবারেই আর কোনো কিছুতেই কোনোভাবে মন টিকছে না। যখনই আমি আমার স্ত্রীকে নিয়ে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, এমন সময় দেখি আমার শ্বশুর 2টা ইলিশ মাছ এনে আমার হাতে ধরিয়ে দিয়েছে। আগের দিন যা ঘটছে, এরপর আবার ইলিশ মাছ কোনোভাবেই নেওয়া সম্ভব নয়। আমি কোনোভাবেই ইলিশ মাছ দুটো আনতে রাজি হচ্ছে না, কিন্তু এক প্রকারের জোর জবরদস্তি করে আমায় ইলিশ মাছ দুটো দিয়ে দিচ্ছে। সে তো জানে না যে আমার সাথে কি ঘটেছে, আর আমি সে বিষয়ে আলোচনাও করতে পারছি না। তবে এক সময় বিরক্ত হয়ে বললাম ঠিক আছে দেন, নিয়ে যাই। মাছ 2টা তো সাহস করে নিয়ে নিলাম, কিন্তু বাড়ি যেতেও এখন ভয় করছে। এই মাছ নিয়ে কি করব বুঝতে পারছি না। তারপর সাহস করে বললাম ঠিক আছে চলো তাহলে। আমার স্ত্রী আর আমি দুজনে মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এটা সেটা করতে করতে রাত প্রায় 11টা বেজে গেছে, এখনো বাড়ি পৌঁছাতে পারিনি। এত রাত হওয়ার কারণে কোনো গাড়ি ঘোড়া বাস রিক্সা কিছুই পাচ্ছি না। এদিকে আবার মাছ দুটো হাতে রয়েছে। মনে মনে ঠিক করলাম যে তাহলে হেঁটেই বাড়ি যাব এবং বাড়ির রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। অনেক কষ্ট করে বাড়ির কাছে পৌঁছাতেই সেই পচা লাশের গন্ধটা নাকে ভেসে আসলো। আমি স্পষ্টই বুঝতে পারছি সে আমাদের আশপাশে কোথাও আছে। ভয়ও প্রচুর লাগছে আমার মনে মনে, কিন্তু আমি আমার স্ত্রীকে সেটি বুঝতে দিচ্ছি না। কিন্তু আজকে গন্ধটা যে এতটাই তীব্র, বাড়ির দিকে সামনে এগোতেই পারছি না। আমার স্ত্রী আমায় জিজ্ঞাসা করলো, এ কেমন জায়গায় বাড়ি বানিয়েছো? এত দুর্গন্ধ কোথা থেকে আসছে? আমি কথাটা চেপে গেলাম এবং বললাম আশপাশে হয়তোবা কোথাও কুকুর বেড়াল মারা গিয়েছে, তাকে বুঝতে দিলাম না। এক প্রকারের মনে অনেক জোর নিয়েই ঘরের ভিতর প্রবেশ করলাম, কিন্তু ঘরের ভিতর ঢুকেই যে দৃশ্য দেখলাম তাতে আমি পুরোই চমকে গেলাম। ঘরের ফ্লোরে দেখলাম এই মাত্র মনে হয় কেউ যেন 10 থেকে 12টা মুরগি একেবারে ছিঁড়ে খেয়ে সেগুলোর চামড়া এবং পশম নিচে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। দেয়ালে রক্তের ছিটেফোঁটা দেখলেই বোঝা যায় মুরগিগুলোকে কি জঘন্যভাবে খেয়েছে এবং
যখন খেয়েছে তখন মুরগিগুলো একেবারে জীবন্ত ছিল এবং ছটফট করছিল, যার কারণে চারিদিকে রক্ত এত পরিমাণে ছিটেছে এবং মাথাসহ মুরগির কঙ্কাল ফ্যানের সাথে ঝুলছে এবং এখনো মুরগির কঙ্কাল থেকে রক্ত টপ টপ করে পড়ছে এবং মুরগির কঙ্কাল থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ যেন এইমাত্র জীবন্ত মুরগি থেকে তার মাংসগুলো ছাড়িয়ে খেয়েছে এবং কঙ্কালগুলো ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে। এটা কোনোভাবেই কোনো জন্তু জানোয়ারের কাজ হতে পারে না, এতটা বিভৎস করে কোনো জন্তু জানোয়ারও খেতে পারে না। আর রুমের ভিতর লাশ পচা গন্ধটা বাইরের তুলনায় অনেক পরিমাণে বেশি, তাই আমরা আর ওখানে দাঁড়াতে না পেরে দ্রুত পাশের রুমে চলে গেলাম। পাশের রুমে গিয়ে আমি আরো বেশি পরিমাণে চমকে যাই, কারণ আমার স্ত্রীকে আনতে যাওয়ার আগে রাতে রান্না করব না দেখে বাজার থেকে 2 প্যাকেট বিরিয়ানি কিনে এনেছিলাম এবং তা মিচ্ছেবে রেখে মিচ্ছেব বাইরে থেকে তালা দিয়ে রেখেছিলাম। কিন্তু কেউ একজন মিচ্ছেবের তালা ভেঙে বিরিয়ানি বের করে ফ্লোরে ঢেলে তা বিশ্রীভাবে উল্টাপাল্টা করে শুধু মাংস আর ঝোলটুকু চেটে চেটে খেয়ে গেছে এবং মিচ্ছেবটাকে দমড়ে মুচড়ে ফেলেছে এবং খাবারগুলোকে বিশ্রীভাবে পুরো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। কিন্তু আমি এ রুমে বাইরে থেকে ঠিকভাবেই তালা দিয়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে। ভিতর থেকে জানলাগুলো খুব ভালো করেই বন্ধ করা ছিল। আমার স্পষ্ট মনে আছে কুকুর বেড়াল আসার মতো কোনো প্রশ্নই এখানে ওঠে না। এখানে যে কে এসেছিল সেটা বুঝতে আমার আর বাকি রইল না। এসব দেখে আমার বউ তো পুরোই কান্না করে দিল। এমন সময় রুমের ভিতর তৃতীয় ব্যক্তির উপস্থিতি বুঝতে পারলাম। মনে হচ্ছে কেউ একজন এসে হঠাৎ করে আমাদের পাশে দাঁড়িয়েছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না, অদৃশ্য, শুধু অনুভব করা যাচ্ছে। তৎক্ষণাৎ আমি আমার স্ত্রীর হাত ধরে টান দিয়ে যে রুমে আমরা নামাজ পড়ি, কোরআন শরীফ থাকে, সেই রুমে চলে গেলাম এবং সেই রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিলাম এবং বুঝতে পারছি বাইরে সাধারণের তুলনায় অনেক বেশি পরিমাণে বাতাস বইছে এবং যত দ্রুত সম্ভব কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত করা শুরু করলাম এবং দুজনেই এক মনে একটানা কোরআন শরীফ পড়ে গেলাম। এবং আমি চিন্তা করছি কালকে সকাল হওয়ার সাথে সাথে হুজুরের সাথে গিয়ে দেখা করব। এভাবে কিছুক্ষণ চলার পরে দেখলাম বাইরের পরিবেশ কিছুটা ঠান্ডা হয়েছে এবং বিশ্রী পচা লাশের গন্ধটা আর পাওয়া যাচ্ছে না। বুঝতে পারলাম সে চলে গেছে। এখন রাত প্রায় 3টা বাজে। আমার স্ত্রীকে বললাম তুমি একটু ঘুমিয়ে নাও তাহলে, এবং সে ঘুমালো এবং আমি টানা কোরআন শরীফ পড়ে গেলাম। মধ্যরাতে এমন দৃশ্য দেখলে অনেক সাহসী লোক ভয়ে কেঁপে উঠবে। এভাবে চলতে চলতে দেখলাম ভোরের আলোটা ফুটে উঠেছে। সকালের আলো ফোটার সাথে সাথে আমি এবং আমার স্ত্রী সাহস করে রুমের দরজা খুলে এদিক সেদিক তাকিয়ে দেখলাম। মনে হলো সব ঠিকই আছে। কাল রাতে যে বিভৎস দৃশ্যগুলো দেখেছিলাম তার কিছুই নেই। তাই সাহস করে আমি প্রথমে আমার ডান পাটা বাইরে রাখলাম, দেখলাম সব ঠিকই আছে। তাই আমার স্ত্রীকে নিয়ে যত দ্রুত সম্ভব বাড়ির বাইরে চলে গেলাম এবং সোজা চলে গেলাম আমাদের এলাকার হুজুরের কাছে। হুজুর মসজিদের ভিতরে তসবিহ পড়ছিল। আমাদের দেখে হুজুর নিজে থেকেই বুঝতে পেরেছে মনে হয় অনেক খারাপ কিছু হয়েছে, তাই সে নিজে থেকেই আমাদের সাথে কথা বলার জন্য মসজিদ থেকে বেরিয়ে এলো এবং আমাদেরকে জিজ্ঞেস করলো কি হয়েছে বাবা। আমি আমার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনা খুলে বললাম। হুজুর শুধু আমাকে এতটুকু বলল যে তুমি ওই কবরের উপরে বাড়ি বানিয়ে একেবারেই ঠিক করো নাই। তাই বলে তার এক কর্মচারীকে হুজুর বলল 1 গ্লাস পানি নিয়ে আসার জন্য এবং কিছুক্ষণের মধ্যেই হুজুরের কর্মচারী পানি নিয়ে হাজির হলো। হুজুর পানির গ্লাসে হাতে নিয়ে তাতে কিছু সূরা পাঠ করে গ্লাসে ফু দিয়ে সেটি খেতে বলল আমাদেরকে। আমি হুজুরের হাত থেকে গ্লাসটি নিয়ে প্রথমে পানি পান করলাম এবং পরবর্তীতে আমার স্ত্রীকে পান করার জন্য দিলাম। পানি পান করা শেষ হলে হুজুর বলল চলুন আপনাদের বাড়ি গিয়ে দেখে আসি। হুজুর সাথে করে একটি তসবিহ এবং একটি কোরআন শরীফ নিয়ে নিল এবং তার 2জন ছাত্রকে নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। হুজুর ও তার 2জন সঙ্গীকে নিয়ে সামনে সামনে এবং আমি এবং আমার স্ত্রী পিছন পিছন হাঁটা শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে। হুজুরকে নিয়ে বাড়ির সামনে যেতেই হুজুর কিছু একটা বুঝতে পারে এবং কিছুক্ষণ বাড়ির সামনে চুপ করে দাঁড়িয়ে থাকে।
হুজুর বাড়ির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ থাকার পরে হুজুর আমাদেরকে নিয়ে ফিরে আসলো। হুজুরকে আমি বললাম, কি হয়েছে হুজুর? কোনো কথাই উত্তর দিল না, শুধু বলল, যত দ্রুত সম্ভব মসজিদে ফিরে চলুন। আমরা সবাই খুব দ্রুত মসজিদে ফিরে এলাম। মসজিদে ফিরে এসে হুজুর বলল, এ আপনি কি করেছেন? হুজুর কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, আপনারা কোনো সাধারণ আত্মাকে জাগিয়ে তোলেননি। আমি আপনাদের বাড়িতে যাওয়াতে ও আরো বেশি রেগে গেছে। ও আপনাদের আমাদের কাউকে ছাড়বে না। আর যদি আমরা ওই সময় বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করতাম তাহলে ও আমাদের সবাইকে মেরে ফেলতো। ওই ভয়ঙ্কর আত্মাটা আসলে কার সেটা কি আপনি জানেন? আপনি হয়তোবা মনে করছেন ওই চোরা কবরের ভিতরের কোনো একটা আত্মা, কিন্তু ওই দুইটা কবরের মধ্যে কোনোটির আত্মাই এটা নয়। আপনি যে চোরা কবর মনে করে যার উপর বাড়ি বানিয়েছেন, সেখানে দ্বিতীয় একটা কবরও আছে, যেটা সম্পর্কে আপনারাও জানেন না। দ্বিতীয় কবরটা আসলে কার, কোথা থেকে এলো, সেটা সম্পর্কে আগে জানতে পারলে আত্মার সম্পর্কেও জানা যাবে। আপনারা কেউই ওই বাড়িতে আর যাবেন না। সামনে মঙ্গলবার আমি ওই বাড়িতে বন্ধ দেব। আত্মাটা খুবই শক্তিশালী। আজ শনিবার, মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতেই হবে, তা না হলে ওকে বশে আনা যাবে না। তবে চেষ্টা করছি বাইরে থেকে ভালো বড় হুজুর আনবো। এই 2টা দিন খুবই সাবধানের সাথে থাকবেন, কারো বাড়ি থাকবেন না, হোটেলে গিয়ে হোটেলে থাকবেন। কিন্তু মনে রাখবেন, ও যদি একবার সুযোগ পেয়ে বসে, আপনায় কিন্তু ছেড়ে দেবে না। যে রুমে থাকবেন সেই রুমে একটা মোমবাতি জ্বালিয়ে রাখবেন। মনে রাখবেন, মোমবাতিটা যেন কোনোভাবেই বন্ধ না হয়। মোমবাতিটা বন্ধ হয়ে গেলে আত্মাটা আপনার পিছু পিছু সেখানে পৌঁছে যাবে আর আপনাকে শেষ করে দিবে। হুজুর ঠিক যেভাবে বলল আমরা ঠিক সেভাবেই কাজটি করলাম। একটি হোটেল ভাড়া করে সেই হোটেলে গিয়ে উঠলাম এবং একটি মোমবাতি সারা রাত জ্বালিয়ে রাখলাম এবং দুজনে পাহারা দিলাম ভাগাভাগি করে, মোমবাতিটা যেন কোনোভাবেই না নেবে। আমি যতক্ষণ সজাগ থাকতাম ততক্ষণ আমার স্ত্রী ঘুমাতো এবং আমার স্ত্রী যতক্ষণ সজাগ থাকতো আমি ততক্ষণ ঘুমাতাম। কোনোভাবেই মোমবাতিটা নিভতে দিলাম না। এভাবে 2 দিন পার করলাম। পরবর্তীতে সেই মঙ্গলবার চলে আসলো। আমার স্ত্রীকে নিয়ে আমি মসজিদে গেলাম। সেখানে গিয়ে দেখি সেই হুজুরটা বড় একজন হুজুরকে নিয়ে এসেছে। আমি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইলাম। বড় হুজুরের কথা মতো সকল ছোট হুজুরগুলো তাবিজ লিখছে। আমি তাদের কাছে কোনো কথা না বলে চুপচাপ একপাশে দাঁড়িয়ে রইলাম। তারা কি করছে শুধু তাই দেখে যাচ্ছি, কোনো কথা বলছি না। এমন সময় দেখলাম আমাদের মসজিদের হুজুর আমায় দেখে এগিয়ে এসেছে এবং আমাকে বলছে, আপনার বিষয়টা এবং ওই আত্মার বিষয়টা আমি হুজুরকে জানাতেই বড় হুজুর এখানে চলে এসেছে এবং বলেছে আজকে রাত 12টার দিকে আপনাদের বাড়িতে যাবে। এখন গিয়ে কোনো কিছুই করতে পারবে না। আর এখন গিয়েও ওই আত্মাকে বশ করা যাবে না, বরং ওই আত্মাই আমাদের
ক্ষতি করে ফেলবে। তাই বলে হুজুর আমাকে বলল, বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসো। আমার কাছে একটি ফর্দ ধরিয়ে দিল। সেখানে লেখা ছিল, একটি জালের কাঠি, 4টি সুপারি এবং খানিকটা কলা গাছের চুবলা নিয়ে আসার জন্য বলল। আমি বাজারে গিয়ে সবকিছু সংগ্রহ করে দ্রুততার সাথে নিয়ে আসলাম এবং হুজুর এগুলো নিয়ে মসজিদের এক কোণায় রেখে দিল এবং সকল হুজুরদের দেখছি এখনো এক মনে তাবিজ লিখে যাচ্ছে। হঠাৎ করে হুজুর উঠে দাঁড়িয়ে পড়ল এবং আমার কাছে আসলো। আমার কাছে এসে বলল, 1 গ্লাস পানি নিয়ে আসো টিউবওয়েল থেকে, কিন্তু কোনো অবস্থাতেই যেন ট্যাপের পানি না হয়, টিউবওয়েলের পানি লাগবে এবং পানিটা যেন ঠান্ডা থাকে। আমি হুজুরের কথা মতো টিউবওয়েলে চলে গেলাম পানি আনতে। টিউবওয়েল চাপ দিয়ে 1 গ্লাস পানি উঠালাম এবং পানিটা নিয়ে গ্লাস ধরে হুজুরের হাতে দিলাম। হুজুর কিছু দোয়া পাঠ করে সেই পানিতে ফু দিল এবং দেখতে পেলাম একটা তাবিজ সুতো দিয়ে বেঁধে গ্লাসের গায়ে বেঁধে দিল এবং বড় হুজুর এসে আমায় বলল, আর একটু অপেক্ষা করেন, 12টা বাজার ঠিক 10 মিনিট আগে আমরা এখান থেকে বের হব। তাহলে 12টার সময় ঠিক আপনাদের বাড়ির সামনে যেয়ে পৌঁছাবো। 12টা বাজার ঠিক 10 মিনিট আগে আমরা মসজিদ থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বড় হুজুর সবাইকে সতর্ক করে দিলেন, যাই হোক না কেন পিছু কেউ মনের ভুলেও ঘুরে তাকাবে না এবং কেউ কারোর সাথে কথা বলবে না, শুধু আমার পিছন পিছন হাঁটবেন। এতটুকু বলার পরে বড় হুজুর সবার হাতে একটা করে তাবিজ দিয়ে দিল এবং বলল, তাবিজটাকে হাতের মুঠোয় জব্দ করে মুঠ পাকিয়ে রাখতে, কোনো পরিস্থিতিতেই যেন হাতের মুঠ খোলা না হয়। হুজুরের কথা মতো সবাই হুজুরের পিছু পিছু হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে দেখলাম যখন প্রায় বাড়ির কাছে চলে গেছি, তখনই মনে হচ্ছে কেউ একজন যেন আমাদেরকে বাড়ির দিকে যেতে বাধা সৃষ্টি করছে এবং বিশ্রী সেই দুর্গন্ধটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। এবং হঠাৎই দেখলাম বড় হুজুর একটা ঝাঁকুনি খেয়ে উঠল। কি হলো কিছুই বুঝতে পারলাম না। হুজুরের হাতের সেই গ্লাস থেকে পড়া পানির 2 ফোঁটা পানি দরজায় ছুঁড়ে মারল। দরজায় ছুঁড়ে মারতেই দরজাটা খুলে গেল। তারপর হুজুর তার পকেট থেকে একটি তাবিজ বের করে দরজার সামনে একটি তাবিজ বেঁধে দিল এবং রুমের ভিতরে ডান পা দিয়ে প্রবেশ করলো। ডান পা রুমের ভিতর রাখতেই ঝাঁকুনি দিয়ে উঠল এবং মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে, সেরকম পুরো ঘর কেঁপে উঠল। তারপর সবাই ভিতরে গেলাম এবং ভিতরে গিয়ে হুজুর দ্রুত নামাজের পাটি বিছিয়ে দোয়া পড়তে শুরু করলো। হুজুর আমার হাতে 4টা তাবিজ দিয়ে বলল, ঘরের 4 কোণায় ঝুলিয়ে রাখতে এবং 4টা কলার ছোবলা দিয়ে বলল, এই 4টা ছোবলা ঘরের 4 কোণায় ঝুলিয়ে রাখো। হুজুরের কথা মতো 4টা ছোবলা এবং 4টা তাবিজ ঘরের 4 কোণায় ঝুলিয়ে রাখলাম। আমি হুজুরের পাশে বসে আছি। এমন সময় মনে হচ্ছে কেউ একজন যেন ফ্লোরের ভিতর থেকে হাত দিয়ে আমার পা ধরে টান দিয়ে ফ্লোরের ভিতরে নিয়ে যাচ্ছে। আমার পুরো শরীর আনছান আনছান করছে। কোনো এক অদৃশ্য শক্তি আমায় ফিসফিস করে বলছে, এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোদের সবাইকে ধরে জীবন্ত কবর দিয়ে দেব। সেই ভয়ঙ্কর কথাগুলো শুনতে অনেক কষ্ট হচ্ছিল। এই আওয়াজ শুনে আমার কান দুইটা ফেটে যাচ্ছে এবং মনে হচ্ছে আমি যেন পাগল হয়ে যাব। তারপর জেদ ধরে বসে রইলাম হুজুরের কথা মতো। হুজুর একা দোয়া পড়ছে এবং বাকিরা হুজুরের পিছনে বসে তসবিহ পড়ছে। এমনটা কিছুক্ষণ চলার পরে হঠাৎই লক্ষ্য করলাম কেউ একজন যেন জানলা দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি জানলার দিকে তাকাতেই দেখি সেই লাশটা, 5 দিন আগে যে লাশটাকে আমি আমার বিছানায় দেখেছিলাম, সেই লাশটাই তো এই যে জানলা দিয়ে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি স্পষ্ট বুঝতে পারছি লাশটা যে আমার উপর প্রচুর পরিমাণে রেগে আছে। এখনো জানলার পাশে দাঁড়িয়ে বড় বড় চোখ করে আমায় দেখে হুঙ্কার ছাড়ছে, মনে হচ্ছে আমায় এখনই মেরে ফেলবে। কিন্তু যেন কোনো একটা কারণে সে ভিতরে আসতে পারছে না। কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি ও ভিতরে আসার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু হুজুরের দোয়া ও সূরা পড়ার কারণে কোনোভাবেই ঘরের ভিতরে ঢুকতে পারছে না, শুধু ঘরের বাইরে দিয়ে উল্লো গুল্লো করে বেড়াচ্ছে। হুজুর দোয়া পড়ে গ্লাসে 3টা ফু দিল
এবং গ্লাসটিকে একটি সাদা কাপড় দিয়ে বেঁধে উল্টো করে ঘরের ঠিক মাঝখানের রুমের সিলিং এর সাথে ঝুলিয়ে দিল এবং ঝুলানোর সাথে সাথে বাইরের যত খারাপ আবহাওয়া, ঝড় বৃষ্টি সব কিছু থেমে গেল। আমি বুঝতে পারলাম ও চলে গেছে। হুজুর তখন আমাকে বলল ও আর কখনোই আসতে পারবে না, কিন্তু যদি 1 বছরের মধ্যে যদি এই গ্লাসটা কেউ ভাঙে অথবা নামায় তাহলে কিন্তু ও অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে আর তাকে বশ করা সম্ভব হবে না। এই কথা বলেই হুজুর বাড়ি থেকে বের হয়ে হাঁটা শুরু করলো। তখন আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আজকে কি এই বাড়িতেই থাকবো নাকি অন্য কোথাও গিয়ে থাকবো? হুজুর বলল, এখন আর ভয়ের কিছু নেই, এখন থেকে আপনি এই বাড়িতেই থাকতে পারবেন। এতক্ষণ যা ঘটলো তার উপরে এই বাড়িতে থাকতে প্রচুর পরিমাণে ভয় লাগছে আমার। তারপরও ভাবলাম যে বাড়ি যেহেতু আমি বানিয়েছি, এই বাড়ি ছেড়ে কি চলে যাব নাকি থাকবো আজকে? আসুন আগে মসজিদ থেকে ঘুরে যান, তারপরে সেই বাড়িতে আজকে থাকবেন, কোনো সমস্যা হবে না। হুজুরের কথা মতো আবার মসজিদে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। হুজুর সামনে সামনে হাঁটা শুরু করলো এবং আমরা পিছন পিছন হুজুরের হাঁটা শুরু করলাম। মসজিদে যাওয়ার পরে হুজুর আমাদেরকে বলল, ওখানে যে তৃতীয় কবরটি ছিল সেটা কোনো মুসলমানের কবর নয়, সেটা এক হিন্দু লোকের কবর। আমি জিজ্ঞেস করলাম, হিন্দু লোকের কবর মানে হিন্দুদেরকে আবার কবর দেয় নাকি? হুজুর বলল, ওখানে যে দুটো কবর ছিল, এখন থেকে বহু বছর আগে ওখানে একটা খুন করা হয় এবং ওই দুটো কবরের ভিতর একটা কবর খুঁড়ে তার ভিতর সেই লাশটিকে রেখে ওই কবরটির উপর আবার মাটি চাপা দিয়ে দেওয়া হয়। এতক্ষণ ধরে আপনার পিছনে যে আত্মাটা ঘুরছিল সেটি আসলে ওই হিন্দু মানুষের আত্মাটাই। ও এখনো মুক্তি পায়নি এবং কোনোদিন মুক্তি পাবেও না। ও সারা জীবন ঘুরে বেড়াবে ওরকম। তবে যতদিন পর্যন্ত আপনাদের ওখানে ওই গ্লাসটা বাঁধা থাকবে ততদিন পর্যন্ত আপনাদের কোনো ক্ষতি হবে না। তবে এখন থেকে 1 বছর পরে আপনারা ওই গ্লাসটা নামিয়ে ফেলবেন এবং আপনাদের ঠিক বাড়ির উত্তর পাশে ওই গ্লাসটা পুঁতে রাখবেন, তাহলে ও আর আসতে পারবে না। কিন্তু যদি এর আগে ওই গ্লাসটা ভেঙে যায় তাহলে কিন্তু ও আপনাদেরকে ছেড়ে দেবে না। এতটুকু বলার পরে হুজুর আমার হাতে একটা তাবিজ বেঁধে দিল এবং বলল, আজকে রাতে ওই বাড়িতে আপনারা থাকেন, কোনো ধরনের অসুবিধা আপনাদের হবে না। সে যত বড় ক্ষমতাশীল খারাপ শক্তি হোক না কেন আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। কোনো ধরনের খারাপ শক্তি আপনাদের বাড়ির সীমানার মধ্যেও আসতে পারবে না। হুজুর যেহেতু বলেছে তাই আমি আমার স্ত্রীকে নিয়ে বাড়ি চলে আসলাম। তারপরও মনে মনে অনেক ভয় লাগছে, তাই আমি আমার স্ত্রীকে নিয়ে সেই রুমে চলে গেলাম যে রুমে আমি নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি। রুমের ভিতরে গিয়ে ভিতর থেকে দরজাটা একেবারে লক করে দিলাম এবং কিছু চিড়ে মুড়ি এবং পানি নিয়ে ঢুকলাম যাতে বের না হওয়া লাগে এবং মনকে কঠোরভাবে হুঁশিয়ারি করে নিলাম, আজকে বাইরে যাই হোক না কেন কোনোভাবেই আমরা দরজা খুলব না। তারপর সেদিন রাতে তেমন কিছুই আর হয়নি। কোনো আত্মাকে দেখা তো দূরের কথা, আত্মার আওয়াজ পর্যন্ত শুনতে পাইনি। সেদিন রাতে একেবারেই ঘুমাতে পারিনি। তাই সকালে উঠে বাড়ির চারপাশে চেক করলাম, তো দেখতে পেলাম কোনো কিছুই হয়নি, সব ঠিকই আছে। তাই সকালে একটু ঘুমিয়ে নিলাম। সেদিন আর কোনো ধরনের কাজে গেলাম না, এমনকি বাড়িতে রান্না করতেও দিলাম না। বাইরে গিয়ে দুজনে খেয়ে আসলাম হোটেল থেকে। তো সেদিন আর কোনো ধরনের কোনো খারাপ কিছু দেখতেও পাইনি, শুনতেও পাইনি। এমনই প্রায় 4 মাস কেটে গেল কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। আমরাও বেশ ভালোই আছি 4 মাস। 4 মাস পরে আমার বগুড়ার বাইরে যার একটু খুবই প্রয়োজন হয়ে পড়ল। তাই ভাবলাম একা যাব, আমার স্ত্রীকে একা বাড়ি রেখে তো যা ঠিক হবে না। চিন্তা করলাম দুজনে একসাথে গিয়েই ঘুরে আসব। দরজা জানলা ভালো করে লাগিয়ে তারপর আমি আমার স্ত্রীকে নিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা হলাম এবং ঠিক করলাম একদিনের মধ্যে কাজ শেষ করে আমি এবং আমার স্ত্রী দুজনেই ফিরে আসব। কিন্তু কোনোভাবেই একদিনের মধ্যে কাজ শেষ করে ফিরতে পারলাম না। কাজ শেষ করে ফিরতে প্রায় 3 দিন লেগে গেল। প্রায় 3 দিন পরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সেদিনও বাড়ি আসতে প্রায় অনেক রাত হয়ে গেল। কিন্তু বাড়ি এসে আমি ঘরের সামনে দাঁড়াতেই পুরো চমকে উঠলাম। ঘরের তালা খোলা এবং ভিতর দিয়ে কেউ একজন দরজা লাগিয়ে রেখেছে। আমি মনে করেছি কোনো চোর ঢুকেছে বাড়িতে। কি করব ভেবেই পাচ্ছিলাম না। তারপর জোরে জোরে দরজায় শুধু আঘাত করে যাচ্ছি দাঁড়িয়ে। অনেকক্ষণ ঘরের দরজায় আওয়াজ করার পরে মনে হলো কেউ একজন ভিতর থেকে দরজাটা খুলেছে।
আমি বুঝতে পারলাম চোরটা মনে হয় ভয় পেয়ে দরজাটা খুলে দিয়েছে। আমি দরজা ধাক্কা দিয়ে ভিতরেই প্রবেশ করতেই দেখি সেই লাশটা বিছানার উপর শুয়ে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে এবং লাশের মুখ থেকে ভয়ঙ্কর আওয়াজ আসছে জোরে জোরে। আমি তো স্পষ্ট চিনতে পারছি এটা তো সেই লাশ, কিন্তু এ আবার ফিরে আসলো কি করে? আমার স্ত্রী দেখে এক চিৎকার দিয়ে আমায় আঁকড়ে ধরে চোখ বন্ধ করে রেখেছে। আমি ভয়ে মনে মনে সূরা ফাতিহা পড়ছি। এমন সময় মনে হচ্ছে কোনো এক অদ্ভুত শক্তি আমায় টেনে ঘরের ভিতরে নিয়ে যাচ্ছে। হঠাৎই দেখতে পেলাম মেঝেতে আরো একটি লাশ পড়ে আছে কাফনে মোড়ানো, এবং হঠাৎই লক্ষ্য করলাম মেঝেতে পড়া লাশটি আমার দিকে তাকিয়ে হঠাৎ করে হেসে দিল। আমি চেষ্টা করছি ওখান থেকে বের হয়ে যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই যেন কিছুতে পেরে উঠছি না। তারপর মনে পড়লো আমার মোবাইলে তো কোরআন শরীফের পাতার ছবি তোলা আছে। আমি পকেট থেকে মোবাইলটা বের করে মোবাইল থেকে সেই কোরআন শরীফের পৃষ্ঠাগুলোর ছবি বের করে কোরআন তেলাওয়াত করতে শুরু করলাম। তখন দেখতে পেলাম সেই লাশ দুটো আর সেখানে নেই। আমিও নিজেকে রক্ষা করতে পারলাম এবং সেই অদৃশ্য যে শক্তিটা আমায় আটকে ধরে রেখেছিল সেটি আর মনে হচ্ছে নেই। আমি আমার স্ত্রীকে নিয়ে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে মসজিদের সামনে গিয়ে উঠলাম এবং মসজিদের হুজুরকে ডাকতেই হুজুর দ্রুত বেরিয়ে আসলো এবং হুজুর বাইরে আসতেই আমি হুজুরকে সালাম দিয়ে যা যা ঘটেছে সব কথা বললাম। হুজুর শোনার পরে হুজুর এমন কথা বলল যাতে আমি অবাক হয়ে গেলাম। হুজুর বলল সেই বড় হুজুর নাকি কালকে খুব অদ্ভুতভাবে মারা গেছে। হুজুর বললেন কালকে রাত 11টার সময় নাকি বড় হুজুর বাজার করে বাড়ি ফিরছিলেন। এমন সময় হুজুর বুঝতে পারে তার পিছু পিছু কেউ একজন আসছে। হুজুর দেখে সেই সাদা কাফনের কাপড়ে মোড়ানো একটা লাশ বড় হুজুরের পিছনে দাঁড়িয়ে বড় বড় চোখ করে বড় হুজুরের দিকে তাকিয়ে আছে এবং লাশের দাঁতগুলো যেন কড়মড় করে হুঙ্কার ছাড়ছে। বড় হুজুর কিছু বুঝে উঠবার আগে তাকে এক টান দিয়ে বাঁশের আগায় নিয়ে সেখানে মেরে বাঁশের সাথে ঝুলিয়ে রাখছে। আর এ ঘটনা ঘটতে একটি লোক দূর থেকে তার নিজের চোখে দেখেছে এবং যে লোকটি দেখেছে সেই লোকটি তার পরের দিনই অন্ধ হয়ে গেছে। এই ঘটনা শুনে আমার শরীর পুরোপুরি শিউরে উঠল। তারপর হুজুর আমার কাছে জিজ্ঞাসা করলো, আপনারা কি কেউ ওই যে পড়া পানির গ্লাসটা আপনাদের সিলিং এর সাথে লাগিয়েছিলাম আপনাদের মধ্যে কেউ নামিয়েছে অথবা ভেঙে ফেলেছে, এমন কিছু কি ঘটেছে নাকি? আমি বললাম না, এমনটি তো হওয়ার কথা না, কারণ আমি বাড়ি থেকে যাওয়ার আগে খুবই ভালো করে তালা দিয়েছিলাম এবং জানলাগুলো খুব ভালো করে লাগিয়েছিলাম। তবে আজকে বাড়ি এসে এতটাই ভয় পেয়েছি যে অধিক খেয়াল করার মতো কোনো সুযোগই পাইনি। হুজুরকে আমি বললাম, হুজুর কিছু একটা করুন। হুজুর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনারা আজকে ওই বাড়িতে যাবেন না, কালকে সকালে গিয়ে দেখবো ওখানে কি হয়েছে। আমরা সেদিন আর ওখানে গেলাম না। মসজিদের পাশেই একটা বাড়িতে আশ্রয় নিলাম এবং পরের দিন সকাল হওয়ার জন্য অপেক্ষা করলাম এবং হুজুরকে নিয়ে সকালবেলায় বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এবং বাড়ির সামনে যেতেই দেখি সেই পচা দুর্গন্ধটা আবার নাকে আসছে। আমাদের আর বুঝতে বাকি রইল না সে আমাদের আশপাশেই আছে। বাড়ির ভিতরে ঢোকার মতো সাহস আমাদের কারোই হচ্ছে না। তারপরও এক প্রকারের মনের জন্য এই আমরা বাড়ির ভিতরে ঢুকলাম। বাড়ির ভিতরে ঢুকে সিলিং এর দিক তাকিয়ে দেখি পড়া পানির সেই গ্লাসটি নেই। হুজুর আমার কাছে জিজ্ঞেস করলো, গ্লাসটা কোথায়? আমি বললাম, আমি তো কিছুই জানি না, আমি ওখান থেকে গ্লাসটা নামাই নাই। এমন সময় রুমের ভিতরে অন্য একজনের উপস্থিতি বুঝতে পারলাম। দরজার দিকে তাকিয়ে দেখি সেই লাশটা আমার দিকে তাকিয়ে আছে বড় বড় চোখ করে এবং সেই লাশটা জোরে জোরে হেসে উঠল এবং আমার দিকে তাকিয়ে বলে উঠল, এখন আর তুই কোথাও যেতে পারবি না, আমি তোদের সবাইকে মেরে ফেলবো। এবং সে বলল যে এখানে তুই বাড়ি তৈরি করার সাহস কি করে পেলি, এবং লাশটি আমাদের দিকে এগোনো শুরু করলো। হুজুর পরিস্থিতি খারাপ বুঝতে পেরে কিছু দোয়া পড়া শুরু করলো। দোয়া পড়ার কারণে ও আমাদের দিকে আর এগোতে পারছে না এবং ওই লাশটা ওই দরজার সামনেই দাঁড়িয়ে রইল এবং যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে যাতে আমরা বাড়ি থেকে বের হতে না পারি, কারণ এই বাড়ির আশেপাশে ওর শক্তি সবচাইতে বেশি থাকে এবং ও চাইলে এখানে আমাদের মেরেও ফেলতে পারবে। তাই ওর সম্পূর্ণ শক্তি দিয়ে আমাদেরকে এ বাড়িতে আটকে রেখে আমাদের মারতে চাইছে। কিন্তু হুজুর অনেক জোরে জোরে ছোরা পড়ছে এবং আমাদেরকেও বলছে ছোরা পড়তে এবং ছোরা পড়তে পড়তে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে সবাইকে একসাথে, এবং আমরা সবাই জোরে জোরে ছোরা পড়তে পড়তে ঘর থেকে বের হয়ে যাই
ঘর থেকে বের হয়ে দেখি উঠোনের এক পাশে সেই লাশটা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, এবং তারপরও আমরা থামি না। আমরা সবাই একসাথে একাধারে সূরা পড়তে পড়তে মসজিদের দিকে রওনা হলাম। মসজিদে পৌঁছানোর পরে হুজুর আমাকে মসজিদের এক কোণায় নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, সেই পানি পড়ার ক্লাসটা কি করেছেন আপনি? আমি তখন হুজুরকে বললাম, আমি তো 3 দিন হলো বগুড়ার বাইরে ছিলাম, কিভাবে হলো কে করলো আমি কিছুই জানি না। আমি কালকে রাতে বাড়ি ফিরে দেখি ওই আত্মাটা আবার ফিরে এসেছে এবং আমার রুমে ঢুকে আমার বিছনার পাশ শুয়ে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আমায় তার কাছে ডাকছে। হুজুর তখন আমায় বলল, ওকে আপনি ওই গ্লাসটা ওখান থেকে সরানোতে ও আগের থেকে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। ওকে এখন আর বশ করা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা ওই বাড়িতে আর ফিরে যাবেন না। আপনারা ওখানে ফিরে গেলে ও আপনাদেরকে ওই বাড়ির উঠোনে জীবন্ত কবর দিয়ে দেবে। মনের ভুলেও আর ওই বাড়ি তো দূরের কথা, ওই বাড়ির সামনেও আর যাবেন না। ওই বাড়িটা ওখানে ওভাবেই থাকুক। হুজুরের কথা শুনে আমি ওই বাড়িটা ছেড়ে দিলাম। আমি এখন ভাড়া বাড়িতে থাকি। ওই বাড়িটা এখনো ওখানেই আছে, তবে ওই বাড়িটাকে এখন সবাই ভূতের বাড়ি বলে। ওই বাড়ির ভিতরের যাবতীয় জিনিসপত্র আসবাবপত্র কোনো কিছুই আনা হয়নি, এখনো ওখানেই পড়ে। ওই বাড়ির আশপাশ দিয়ে রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাও কেউ হেঁটে যায় না। তবে রাতের বেলা যদি কেউ ভুলবশত ওই রাস্তা দিয়ে হেঁটে যায় বা ওই বাড়ির আশপাশে কোনো জায়গায় যায়, তাহলে নাকি ওই লাশটাকে এখনো দেখতে পাই। এখন থেকে সপ্তাহখানিক আগে 25 বছর বয়সী একটি ছেলে ওই বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন দেখে সেই লাশটি ওই বাড়ির ছাদের উপরে শুয়ে তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে এবং হেসে উঠেছে, এবং ছেলেটি তার জীবন বাঁচাতে তার সর্বোচ্চটা দিয়ে দৌড়ানো শুরু করে গ্রামের দিকে, এবং সে সেখান থেকে বেঁচে বের হয়। তবে পরবর্তীতে শোনা গেছে সে 2 থেকে 3 দিন পরেই পাগল হয়ে গেছে। আজিজ তারপর আর কোনো নতুন বাড়ি বানানোর চিন্তাও করেনি। এই পর্যন্তই শেষ। তবে যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক, সাবস্ক্রাইব করে দিয়েন এবং নতুন নতুন স্টোরি শোনার জন্য আমাদের সাথেই থাকুন।